ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন ব্লগ। আমি ঝুমা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঐতিহাসিক জকপুর মনসা মন্দিরে আজকে বাৎসরিক উৎসব। আজকে হলো 1 এপ্রিল 2025। তো সেই কারণে সকালবেলাতেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি জকপুরের উদ্দেশ্যে, যদিও স্টেশনে সেরকম ভিড় ছিল না। তো দেখা যাক জকপুরে যে কীরকম ভিড় হয় এবং কী ধরনের মানুষ আসতে পারে বা কতটা ভিড় হতে পারে। আগের বছর আমি গিয়েছিলাম, মানে 2024-এ। তো দেখবেন 2024-এ আমি একটু দেরি করে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। আর ট্রেন থেকে সেই ভিড় লক্ষ্য করা গিয়েছিল, বাট মেদিনীপুর স্টেশনে সেরকম ভিড় দেখছি না। হয় কেউ চলে গেছে বা এরপরে হয়তো আসবে একটু বেলা করে। তো যাই হোক, আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আবারও একবার জকপুর মনসা মায়ের মন্দিরে। মেলার সাথে সাথে আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে আপনারা যারা ফার্স্ট টাইম আসবেন কিভাবে পুজো দেবেন বা কিভাবে আসবেন সেই সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাই ভিডিওটার সাথে থাকবেন এবং সঙ্গে থাকুন। আপনারা যদি প্রথমবার আসেন, আমি মেদিনীপুর স্টেশনে উঠেছি, তো আপনারা যদি খড়গপুর থেকে ওঠেন বা আদার সাইড থেকে আসেন কিভাবে যাবেন সেটার জন্য পুরোটাই কিন্তু আমি কন্টিনিউ করব আরও একবার। আর আমার জকপুরের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন, সেই কারণেই আমার আবারও একবার যাওয়া। দেখা যাক ওখানকার পরিস্থিতি কি হয় বা কীভাবে আমি যেতে পারি। তো আপনারা কন্টিনিউ করুন, আপনাদের আমি পুরোটা কিন্তু শেয়ার করব আজকে। তো এটা হলো জকপুর স্টেশন। আপনারা যদি ট্রেন দিয়ে আসেন এবং আপনারা কলকাতা সাইড দিয়েও আসতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের এই জকপুর স্টেশন থেকে কিন্তু সুবিধে হবে। মাতপুরেও আপনারা নেমে যেতে পারেন, ওখান থেকেও টোটো পাওয়া যায়, বাট জকপুর থেকে আসলে বেশি সুবিধে। এবার আমি মাতপুর থেকে কখনো আসিনি, তাই বলতে পারবো না কীরকম ডিস্টেন্সটা, তবে জকপুর থেকে গেলে আপনারা এইভাবে যেতে পারবেন। এই দেখুন 3 নম্বরে দিয়েছে, ওভারব্রিজ ক্রস করেই আপনারা আসবেন। অনেকে নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট সেটা সেফটি না, ট্রেন যখন তখন চলে আসতে পারে, বিপদ হতে পারে, তাই অবশ্যই আপনারা এরকম ওভারব্রিজ দিয়েই কিন্তু আসবেন। তো এরকম ওভারব্রিজ দিয়ে একেবারে আপনারা নিচের সাইড দিয়ে বেরিয়ে যান, তাতে করে সোজা অটো স্ট্যান্ডে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। এই যে রাস্তা ধরে সাইড দিয়ে কিন্তু রাস্তা আছে, এরকম সাইড দিয়ে কিন্তু আপনারা যাবেন। অন্য সময় আসলেও কিন্তু এরকমই দোকান থাকবে এবং সাইড দিয়ে ট্রেন লাইনের এই যে নিচের সাইড দিয়ে কিন্তু আপনাদের বেরিয়ে যেতে হবে। এই যে দেখুন সামনে টোটো স্ট্যান্ড, এই যে দেখুন ট্রেন লাইন দিয়েও অনেকে চলে আসছে সোজা এসে, আর ওই নিচে দিয়ে আসলে কিন্তু আপনারা সেফটি আসবেন। তো এইভাবে এখানে টোটো স্ট্যান্ড, এখানে এই যে দেখুন 2-3টে টোটো আছে, এখানে ঝগড়াঝাটি চলছে রীতিমতো, টোটো ছুটে কে কত আগে ঘিরে নিতে পারে এইভাবে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো পেলাম না, যেটাই আসছে সেটাই এরকম ঝামেলা করে কিছু মানুষ উঠে যাচ্ছে, আর আমাদের কোনোভাবেই যাওয়ার ব্যবস্থা নেই। সে কারণে এদের দেখেই কিন্তু ডিসাইড করলাম যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এভাবেই যেতে হবে। যদিও বা আমি কখনো হেঁটে যাইনি, তো আমি জানি না আমি কী করে যেতে পারবো এতটা রাস্তা, বাট সবাই যাচ্ছে দেখে অগত্যা হাঁটা ছাড়া উপায় নেই, হেঁটেই যেতে হবে। এই রাস্তাটা ধরেই তাই, সোজা রাস্তাটা ধরেই তাই যাচ্ছি। এবার চলুন আপনাদের পুরো রাস্তাটা কিভাবে যাবেন আপনারা শেয়ার করব, যদি আপনাদের হেঁটে যেতে হয়। আর আপনারা যদি অন্য দিন আসেন বা সামনের শনিবার দিনে
তাহলে কিন্তু তখন এত মানুষের হয়তো ভিড় থাকবে না। আজকে বাৎসরিক পুজো, তাই অনেক মানুষই আসছেন হয়তো, সেই কারণে ভিড়। আর এই যে দেখুন টোটোগুলো আসছে, এই টোটোগুলো কিন্তু অন্য পথে যাওয়ার রুট আছে এদের, বাট আজকের দিনে কেন জানি না এরা সবাই এই একটা রাস্তাই ব্যবহার করছে। এতে কি হচ্ছে, যারা হেঁটে যাচ্ছে তাদের অসুবিধে হচ্ছে, কারণ এখন শুধুই দেখছেন মানুষজন যাচ্ছে, কম সংখ্যক বেরিয়ে আসছে, বাট একটু পরে কিন্তু মানুষ যেমন যাবে প্লাস মানুষ আসবেও। তার সাথে যদি এইভাবে টোটো, অটো বা পার্সোনাল কার বা বাইক সমস্ত কিছু এই রাস্তা দিয়ে যায়, তাতে তো অসুবিধা হতেই পারে। তো দেখা যায় কতটা কি হয়, চলুন আপনাদের শেয়ার করি। আপনারা যারা ফার্স্ট টাইম আসবেন তারা এই সমস্ত বিষয়গুলো জেনেই আসুন, বা সামনের শনিবারে আপনারা আসতে পারেন, কারণ প্রথম 3 দিন কিন্তু মন্দিরের ভেতরে আপনাদের ঢুকতে দেবে না, বাইরে থেকেই পুজো দিতে হবে। আর পরপর 3 দিন পর থেকে মানে সামনের শনিবারে কিন্তু আপনারা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে পারবেন। আর সেক্ষেত্রে যেহেতু মেলাটাও থাকবে 31শে মার্চ থেকে 7ই এপ্রিল কিন্তু এখানে মেলাটাও থাকবে, তো তখন আপনারা দুটো কাজই করতে পারবেন। তো আপনারা যদি শনিবার দিনে আসেন তো এইভাবেই কিন্তু আপনাদের আসতে হবে। হেঁটে আসতে গেলে 5 থেকে 7 কিলোমিটারের মতো রাস্তা, এবং এই টোটো যেখানে নামিয়ে দিচ্ছে সেখান থেকেও প্রায় 2 কিলোমিটারের মতো ভেতরে কিন্তু এই যে দেখুন হেঁটে যেতে হবে। এবার চলুন আপনাদের পুরোটা দেখাচ্ছি। এই যে সামনে থেকেই কিন্তু আপনারা পুজো দেওয়ার ঝুড়ি থেকে শুরু করে বাতাসা, পদ্ম ফুল বা বিভিন্ন ধরনের চাঁদমালা, সিঁদুর, ফুল বা আদার মিষ্টান্ন, এই সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে একটা জিনিস না বললেই নয়, এখানে মিষ্টান্ন কিন্তু ভালো মিষ্টি না। আপনারা যদি ভালো মিষ্টি চান তো অবশ্যই বাইরে থেকে নিয়ে আসুন। আর আরেকটা জিনিস আপনাদের শেয়ার করছি, এই যে দেখুন গোপালও এসেছে পুজো দিতে বা দেখতে। আরেকটা জিনিস, এটা আপনারা যারা পুজো দেবেন এই 3 দিন তাদের কিন্তু টিকিট করতে হবে কাউন্টারে গিয়ে। আর আপনারা যারা পাঠা দেবেন বা অন্যান্য কিছু পুজো দেবেন সেক্ষেত্রে কিন্তু কাউন্টারে যেয়ে আপনাদের বিল করে আসতে হবে, নাহলে কিন্তু পুজো ওরা নেবে না। তো তাই এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। আর পুজো বাইরে থেকেই নিচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, বিভিন্ন কাউন্টার আছে, তো সবটাই আপনাদের দেখাবো। তার আগে এই যে দেখুন দু সাইডে দোকান বসেছে, এখানে বেশিরভাগ পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে আপনারা ঝুড়ি পেয়ে যাবেন, সেরকম খাবার জিনিসও পেয়ে যাবেন, নিরামিষ খাবার, আবার ফল এবং বিভিন্ন জিনিসপত্র যেমন মেলাতে হয় সে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর মেলাটাও আপনাদের ঘুরে দেখাবো। মেলাটার আমি সেপারেট একটা ভিডিও বানিয়েছি, তো সেটা অলরেডি আমি আপলোড করে নিয়েছি। আপনারা যারা মেলার ভেতরটা ঘুরে দেখতে চান তো তাদের জন্য ভিডিওটা বানিয়েছি, অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওটা। এখানে এই যে দেখুন বিভিন্ন কালারের বাতাসা পাওয়া যাচ্ছে, এগুলোর কেজি পড়লো 120 টাকা। 250 থেকে শুরু করে আপনারা 250, 500, 1 কেজি এরকম নিয়ে যেতে পারেন। আর এই যে ফুলের প্যাকেটগুলো 10 টাকা করে। আর এখানে পদ্ম ফুল আছে দেখলাম 20 টাকা, 40 টাকা, 60 টাকা এরকম টাইপের রেট আছে। এর সাথে সাথে মিষ্টির মতো দেখতে একটা মিষ্টি আছে, সেটা 30 টাকা, 50 টাকা এরকম প্যাকেট ছিল। এই যে দেখুন এইগুলো, বাট এগুলো কিন্তু ভালো মিষ্টি না। এগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসলে আমার মনে হয় ভালো দোকান থেকে মিষ্টি নিয়ে আসুন, সেগুলো অনেক হেলদিও হবে আর ভালোও হবে। বাট আপনারা যদি এখানে পুজো দিতে চান এখানকার জিনিস দিয়ে সেটাও করতে পারেন, বাট এগুলো বাতাসার মতোই কিন্তু মিষ্টান্ন নয়। আর কালার দিয়ে বাতাসা আমার মনে হয় না যে হেলদি হয়। তো ঠাকুরের প্রসাদ দিয়ে আমি কোনো মন্তব্য করছি না, বাট আমার মনে হলো যেটা আমি সেটাই শেয়ার করলাম। এই যে এখানে দেখুন ছাউনি দেয়া আছে, তো আপনারা এখানে রেস্টও নিতে পারেন। অনেকেই এসে বসে বিশ্রাম নিচ্ছেন, যারা ফ্যামিলি নিয়ে এসেছেন অনেকেই এখানে বিশ্রাম নিচ্ছেন।
তারপর কেউ বা পুজো দিতে যাচ্ছে, তারপর একসাথে সবাই বাড়ি যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এখানে আপনারা আসলে পুজো দিতে পারবেন। যারা ফার্স্ট টাইম আসছেন, যারা বছর বছর আসছেন তারা তো অবশ্যই জানেন যে এখানে কিভাবে পুজো দিতে হয়। এই যে দেখুন, এরা পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছে। অনেকগুলো লাইনই আছে পুজো দেওয়ার, তাও দেরি হয়ে যাচ্ছে কারণ অনেকেই পুজো দিতে এসেছে। আর এখন প্রায় 7টার মতো বাজে। দেখুন কত ভিড় হয়ে গেছে এত সকালেও। তবে এখানে আগে শুধু মনসা দেবী ছিলেন, তবে এবারে শুনছি শীতলা দেবীও আছে। তো যেহেতু ভেতরে ঢুকতে দেয়নি, সে কারণে বলতে পারবো না শীতলা দেবীর মূর্তি হয়েছে কিনা নতুন করে। বাট মন্দিরটা নতুন করে এইভাবে সাজানো হয়েছে, সামনেটা রং করা হয়েছে এবং বেশ সুন্দর করে কিন্তু এই সামনের দেবদেবী যারা আছেন সাজানো হয়েছে। আর ভেতরে আমাকে ঢুকতে দিল না, অনেক চেষ্টা করেছিলাম ভেতরটাতে একটু যাওয়ার, বাট সেভাবে ভেতরে ঢুকতে ওদের অ্যালাউ নেই, সে কারণে আর আপনাদের দেখাতে পারিনি। তবে সামনেটা যতটা পেরেছি আপনাদের শেয়ার করেছি। এই যে দেখছেন ব্যারিকেডগুলো, এগুলো সব পুজো দেওয়ার ব্যারিকেড। এখানে আপনাদের কুপন করে নিয়ে এসে পুজো দিতে হবে। ওদের ব্যক্তিগত কাউন্টার আছে, আপনারা সামনের অফিসের যে কাউন্টার ওখানে থেকে আপনারা বিল করে আনবেন। আর এই যে দেখুন, এটা হচ্ছে সামনের অংশ। এখানে অনেকেই মাথায় চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছেন। আপনারা যদি স্মৃতি হিসেবে নিতে চান দিতেই পারেন ছবি তোলার জন্য। তো এই যে হচ্ছে সামনের দরজা। আপনারা যদি এই বাৎসরিক পুজো ছাড়া অন্যান্য সময় আসেন, এই দরজা দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন আর আপনারা নিজেরাই পুজো দিতে পারবেন। বাট এই সময় এই 3টা দিন কিন্তু ভেতরে ঢুকতে দেয় না, সেক্ষেত্রে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। বাট আপনি যদি শনিবার দিনে আসেন, সামনের শনিবার, সেক্ষেত্রে আমার ধারণা নেই শনিবার দিন দেবে কি দেবে না। আর আমি কোনোদিনও আসিনি, তবে অনেকের কাছে আমি শুনেছি এই 3টে দিন ঢুকতে দেয় না। তারপর কিন্তু যেমন পুজো হয় সারা বছর সেভাবেই পুজো হয়। তো আপনাদের আগেই বললাম যে এই বাৎসরিক পুজোটা এবছর 31শে মার্চ থেকে 7ই এপ্রিল অবধি এই মেলা চলবে এবং বাৎসরিক পুজোর অনুষ্ঠানে আপনারা পুজো দিতে পারবেন। তো আমি গিয়েছিলাম 1 এপ্রিল,
আর আপনারা যদি শনিবার মঙ্গলবার কিভাবে পুজো দেবেন এসে অন্যান্য সময় সেই দিনের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছেন এবং আপনারা অনেকেই পছন্দ করেছেন ভিডিওটা। তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন ওই ভিডিওটা, আমি লিংক দিয়ে দেবো আই বাটনে। অবশ্যই আপনাদের আশা করছি অনেকের কাছেই কিন্তু হেল্প হবে। এই যে দেখুন, অন্যান্য সময় কিন্তু এখানে সবাই রেস্ট নেয়, বাট আজকে ভর্তি, দূর দূর থেকে মানুষজন এসেছে। তো আমাদের প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের মেলার ভিডিওটা আমি শেয়ার করব এবং সেটার একটা আমি সেপারেট ভিডিও বানিয়েছি, কারণ এই ভিডিওটার সাথে শেয়ার করলে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, সেই কারণে সেপারেট ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে ওই মেলার ভিডিওটা দেখে নিতে পারেন। তো মেলাটা দেখে আমরা বাড়ি ফিরে যাব। তো তার আগে আপনাদের পুকুরটা একটু দেখিয়ে নিই। আপনারা যারা স্নান করে পুজো দিতে চান তারাও স্নান করে যেভাবে পুজো দেবেন, তো তারও ব্যবস্থা আছে এখানে। কিছুক্ষণ আগে এই পুকুরে শর্ট সার্কিট হয়েছিল, বাট সেটা ঠিক করে দেওয়া হয়েছে। এখন আপনারা এখানে স্নান করতে পারবেন এবং দেখুন এখানে কত মানুষজন স্নান করে কিন্তু পুজো দেবেন। তারা পুকুর থেকেই কিন্তু এই যে আসছেন পুকুর থেকে স্নান করে। এখানে পাইপের ব্যবস্থাও আছে, প্লাস আপনারা পুকুরে স্নান করেও কিন্তু পুজো দিতে পারেন বা হাত পা ধুয়েও আসতে পারেন। এখানে অনেক বড় পুকুর আছে, এই সাইডের দিকটাতে আপনারা কিন্তু স্নান করতে পারেন। তো সেই কারণে আপনারা যারা প্রথমবার আসবেন তাদের যাতে সুবিধে হয় তাই আমি সবটা শেয়ার করে নিলাম। এছাড়াও আমার 2024-এর দুটো ভিডিও আছে, আপনারা চাইলে ওই দুটো ভিডিও কিন্তু দেখে নিতে পারেন, ওখানেও কিন্তু আমি ডিটেলস শেয়ার করেছি। আর আপনারা যারা প্রথমবার আসবেন তাদের জন্য আরেকবার আমি দেখিয়ে নিচ্ছি যে আপনাদের কিভাবে আসবেন। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো সেই একই রাস্তা ধরে এই দুদিকের রাস্তায় কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু কিনে নিতে পারেন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাম হয় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্ট কি মনে করো কষ্ট নয়, বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্ট কি মনে করো কষ্ট নয়, চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে নতুন সাহসে বুক ভরাবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের রাজ্য আছে এই পথে, আসুক দুঃখ তাতে বলি সুখের রাজ্য আছে এই পথে, মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো,
পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধরা ভয় দেখতে পাবো ঠিক পৌঁছে যাব সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব। তো এইভাবে আপনারা স্টেশন ফিরে এসে আবার ট্রেনে যদি যেতে চান তো এইভাবেই যেতে পারেন। আর বাসের রুটটা আমি জানি না, যদি কোনোদিনও যাই তো অবশ্যই আপনাদের শেয়ার করব। তো বাসে অনেকটা ঘুরতে হবে, স্টেশন থেকে আবারও সোজা টোটো করে আপনাদের জকপুর যেতে হবে। তো সেক্ষেত্রে একটু ওই ডিস্টেন্সটা একটু আলাদা পথের হয়ে যায়। তো আপনারা যদি স্টেশন দিয়ে যেতে চান তো এইভাবেই যেতে হবে। 3 নম্বরে দিয়ে দিয়েছে অলরেডি মেদিনীপুর লোকাল। তো 3 নম্বরে আপনাদের নিয়ে যায়। দেখুন কত সংখ্যক যাত্রী এখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে সবাইকে ধীরে সুস্থে ওঠার জন্য। ট্রেন যদিও বা কয়েক সেকেন্ড দাঁড়ায়, বাট আজকে অ্যানাউন্স করলো একটু বেশিক্ষণই দাঁড়াবে। তো দেখুন এইভাবে ট্রেন ভর্তি হয়ে গেল। এরা গিরি ময়দান এবং খড়গপুরে কিন্তু অনেকটাই কমে যাবে। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। 2025-এর জকপুরের মেলার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে নিয়েছি। আপনারা যদি দেখতে চান তো সেটাও দেখে নিতে পারেন। এছাড়াও কিছু শর্টস ভিডিও আমি দিয়েছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কী ধরনের আপনারা ভিডিও দেখতে চাইছেন এবং কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো সেটাও একটু কমেন্ট করে আমায় জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।